আসসালামু আলাইকুম। আজকে শক্তি উৎপাদনের ফ্যাক্টরি বা শক্তি উৎপাদন কোথায় হয় সে সম্বন্ধে বলবো। কিসের জন্য যে আমি এর আগে অ্যাডাপ্টোজেন সম্বন্ধে বলে আসছি, সাপ্লিমেন্ট সম্বন্ধে বলে আসছি, এখন যে এগুলা কীভাবে আপনার শরীরে শক্তি তৈরি করবে এই সম্বন্ধে একটু বলবো, যাতে আপনাদের নলেজ থাকে। একটা কথা আমি সবসময় বলি যে আপনার শরীরে যদি শক্তি পর্যাপ্ত পরিমাণে থাকে আপনি সুস্থ, আপনার রোগী না। তো শক্তি কোথায় তৈরি হয়? সাধারণ মানুষের ভাষায় যদি বলি যে আমাদের প্রত্যেকটা সেলের ভিতরে শক্তি তৈরি হয়, এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। ওই মাইটোকন্ড্রিয়ার ভিতরে শক্তি তৈরি হয়, সোজা কথা। এখন আমরা যদি শক্তি ঠিকমতো তৈরি করতে চাই, এর মানে কি মাইটোকন্ড্রিয়া সম্পূর্ণভাবে ফাংশনাল হয়ে তৈরি হবে, মানে এটা ঠিকমতো কাজ করতে পারে, তাই না? এখন আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে খাবার, এতে করে আমাদের মাইটোকন্ড্রিয়াগুলো ঠিকমতো কাজ করতে পারে না। এখন কি বলতেছি, কি কি জিনিস এই মাইটোকন্ড্রিয়ার কাজে ব্যাঘাত ঘটায় এবং মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করে সেগুলো একটু জেনে নেন। সেগুলো হচ্ছে আপনার যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস খাচ্ছেন বিভিন্ন জায়গায়, সব জায়গায় প্রচুর পরিমাণে খাচ্ছেন, মাথা ব্যথা থেকে আরম্ভ করে মানে পেট ব্যথা থেকে আরম্ভ করে যেইখানে প্রচুর খাচ্ছেন, এইটা আপনার মাইটোকন্ড্রিয়াকে ড্যামেজ করে। নেক্সট আপনার আসছে যারা ফাইবার কম খান, জাঙ্ক ফুড খান, প্রসেস ফুড খান, যাদের কনস্টিপেশন আছে, ওদেরও মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হচ্ছে। কীভাবে? আপনার যে লিভার যে বাইল অ্যাসিড তৈরি করতে আসছে, মানে ফ্যাট মেটাবলিজমের জন্য, ফ্যাট মানে ডাইজেস্ট করার জন্য, সেই বাইলটা লিভার তৈরি করতেছে, গল ব্লাডারে থাকতেছে। যখন আপনি ফ্যাট খাচ্ছেন গল ব্লাডার থেকে সেটা আস্তে আস্তে আপনার মানে ইন্টেস্টাইনে, ফ্যাটটাকে এটা ইমুলসিফাই করে। এখন যদি বেশি বাইল অ্যাসিড হয়ে যায়, এটা খলিক অ্যাসিড বলা হয়, খলিক অ্যাসিড বলা হয়, যদি বাইল অ্যাসিড বেশি হয়ে যায় তখন কি হবে? যদি আপনার ফাইবার যদি যথেষ্ট পরিমাণে আপনার খাবারে না থাকে, যদি আপনি ফাইবার না খান, তাহলে এই বাইল অ্যাসিডটা আবার রিঅ্যাবজর্ব হবে। এটা কিন্তু টক্সিক, রিঅ্যাবজর্ব হয়ে ওইটাও মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করবে। যাতে কনস্টিপেশন, ওরা মনে রাখবেন আপনাদের শরীরে শক্তি কম, কিছু জন্য আপনাদের মাইটোকন্ড্রিয়া রোগী আর না হয় ড্যামেজ। কিছু জন্য এই যে বললাম যে ফাইবার খাচ্ছেন না, কনস্টিপেশন আপনার বের হচ্ছে না, মানে বাইল অ্যাসিডটা আবার রিঅ্যাবজর্ব হচ্ছে, আবার লিভারে যাচ্ছে, আবার ডেটক্সিফাই, আপনার লিভারে এমনিতে প্রচুর পরিমাণে কাজ, এর মধ্যে আবার অ্যাডিশনাল কাজ দিচ্ছেন, আপনার লিভার লেজি, মানে কাজ করতে পারতেছে না এবং মাইটোকন্ড্রিয়া নষ্ট হয়ে যাচ্ছে। এটি আর কি কি সমস্ত টক্সিন, এক্সোটক্সিন আমি বলি, এগুলো সব কেমিক্যালস, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, এনভায়রনমেন্টাল কেমিক্যালস, এগ্রিকালচারাল কেমিক্যালস, হাউস হোল্ড কেমিক্যালস, যেসব আপনারা ইউজ করতেছেন প্রচুর পরিমাণে কাপড় ধুইতে, পরিষ্কার করতে, তারপরে আপনারা প্রচুর পরিমাণে কসমেটিক্স ইউজ করেন, তারপরে চাষ করতে জানেন নেই, হার্বাসাইড, পেস্টিসাইড, কত কিছু, যত কেমিক্যাল, বুঝছেন, এনভায়রনমেন্টাল পলিউশন, এইগুলোও আপনার মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করতেছে। আরেকটা কি জিনিস? হেভি মেটালস, পানিতে হেভি মেটালস আপনি জানেন না, আর্সেনিক, ক্যাডমিয়াম, মার্কারি, বুঝছেন, এইসব আপনার শরীরে জমতেছে, এইগুলো হচ্ছে বিষ মাইটোকন্ড্রিয়ার জন্য। আরেকটা, যাদের হার্ট ডিজিজ, কোলেস্ট্রল, ব্লাড প্রেশার, ওদেরকে কী দিচ্ছেন ডাক্তাররা? স্ট্যাটিন। স্ট্যাটিন কী করে জানেন? আপনার ওই মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করে। এই জন্যই যারা স্ট্যাটিন খাচ্ছেন জানবেন যে ওদের এনার্জি, ল্যাক অফ এনার্জি। এটি আরেকটা কি, ওই যে 2 নম্বর তেল, 2 নম্বর তেল খেয়ে, এগুলো কি ট্রান্সফ্যাট, হাইড্রোজেনেটেড, পার্শিয়াল হাইড্রোজেনেটেড অয়েল, সমস্ত ভেজিটেবলস অয়েল, এইগুলো আপনার মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করতেছে। তো আপনারা দেখতেছেন, বলতে গেলে সবাই আমরা মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করতেছি। প্রত্যেকটা ফ্যাক্টরি যে বললাম, এগুলা আপনাদের দেখেন, চিন্তা করেন, দেখেন, আপনি পাবেন।
কোনো না কোনো একটা ফ্যাক্টর পাবেন, বলতে সবই পাবেন। এই জন্যই বাংলাদেশে এত রোগ, এবং যাদের মধ্যে এই ফ্যাক্টরগুলো রয়ে গেছে ওদের 100% রোগ হবে। কিছু শক্তির অভাব মানে রোগ। তো এখন ট্রাই করেন এগুলাকে আগে রিমুভ করতে, আস্তে আস্তে ট্রাই করেন, এবং ইজি রিমুভ করা, এগুলো এখন কোনো ব্যাপার না রিমুভ করা। কী করবেন? কোনো ওষুধ দরকার নাই। আমি যা বলি, আমার ভিডিওগুলো সব দেখতেছেন, আমি কি বলতেছি আপনি দেখছেন কোনো ভিডিওতে আমি বলি ওষুধ নেওয়ার জন্য অল্টারনেটিভ, মানে ওষুধের দরকার নেই, প্রকৃত সব কিছু রয়ে গেছে। প্রচুর পরিমাণে ফাইবার খান, শাক সবজি ফল টল সব কিছু প্রচুর পরিমাণে খান। স্টেটিন খাওয়া বাদ দেন, স্টেটিন টোটালি দরকার নাই। যত তোমার টক্সিন কিছু কসমেটিক্স ইউজ করেন, আপনার সৌন্দর্য ভিতর থেকে আসবে। কোলনকে গাটকে ক্লিন রাখেন, আপনার সৌন্দর্য ভিতর থেকে আসবে। আই নেভার ইউজ এনি কসমেটিক্স। আমি খুব রেয়ার আমি হার্বাল অর্গানিক শ্যাম্পু মাঝে মাঝে ইউজ করি, শাওয়ার জেল খুব কম ইউজ করি। দ্যাটস এনাফ ফর মি। যত কম ইউজ করতে পারেন। এবং দাঁত কীভাবে মাজেন আমি বলে আসছি, যে বেকিং সোডা দিয়ে কোকোনাট অয়েল দিয়ে দাঁত মাজেন, ভেরি গুড। তারপরে অর্গানিক ন্যাচারাল খাবার খান, ওইদিকে কোনো সারটা নাই, কোনো কিছু নাই। মাঝে মাঝে একটু প্রকৃতিকে যান, কারণ এটা তো আমরা দূর করতে পারবো না। এনভায়রনমেন্টাল পলিউটেন্ট যেটা, ওটা আমরা দূর করতে পারবো না, তাই না? আমরা চেঞ্জ করতে পারবো না এনভায়রনমেন্ট। এই জন্য আমাদের কী করতে হবে, যেতে হবে একটু সমুদ্রের পাশে সুযোগ থাকে, বন জঙ্গল এবং এখানে ফ্রেশ এয়ার আছে, ওইদিকে মাঝে মাঝে যান। এটাই। আর ওই 2 নম্বর তেল তো আমি সবসময় বলি খাবেন না, কোনো মার্গারিন জাতীয়, হাইড্রোজেনেটেড, পার্শিয়াল হাইড্রোজেনেট, কোনো ভেজিটেবল অয়েল, এগুলো আপনার দরকার নাই। তখন দেখবেন যে আপনার মাইটোকন্ড্রিয়া আস্তে আস্তে ভালো আসবে। কিন্তু তবুও যদি ড্যামেজ করে আসছেন, এটাকে তো হেল্প করতে হবে। আর এটাকে হেল্প করতে আপনার কী কী লাগবে? সাপ্লিমেন্ট মাস্ট লাগবে। উইদাউট সাপ্লিমেন্ট ইট উইল টেক আ ভেরি লং টাইম। যে ড্যামেজ করে আসছেন, এই ড্যামেজগুলোকে ঠিক করতে সাপ্লিমেন্ট ছাড়া খুবই টাফ এবং অনেক সময় লাগবে। কী কী সাপ্লিমেন্ট? কোএনজাইম Q10, L-কার্নিটিন, নিয়াসিন বলা হয় ভিটামিন B3, নিয়াসাইনামিড ভিটামিন B3, লিপোইক অ্যাসিড, আলফা লিপোইক অ্যাসিড, ভিটামিন গ্রুপ বি, কিছু আপনার মিনারেলস, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, এইসব কিছু মিনারেলস দরকার হবে, ভানাডিয়াম, এগুলোর দরকার হবে, এগুলাকে রিপেয়ার করতে, ঠিক করতে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাসিডের কোএনজাইম Q10, L-কার্নিটিন, ম্যাগনেসিয়াম, ডি-রাইবোস এবং নিয়াসিনামিড। এই সাপ্লিমেন্টগুলো মাস্ট দরকার হবে মাইটোকন্ড্রিয়াকে রিপেয়ার করার জন্য। এবং যারা আমার কনসালটেশনে আসেন, আপনারা জানেন আমি সবাইকে এগুলা দিই। কিসের জন্য? কারণ এইগুলো সাথে শক্তি উৎপাদন হবে না, মাইটোকন্ড্রিয়াকে আপনি রিপেয়ার করতে পারবেন না। এই জন্য সবাই, ক্যান্সার থেকে আরম্ভ করে অটোইমিউন ডিজিজ আরম্ভ করে যত রোগী আছে, আমি সবাইকে এই জিনিসগুলো দেই শক্তির জন্য, যাতে আপনার মাইটোকন্ড্রিয়া রিপেয়ার হয়ে যায়, আপনার শক্তি উৎপাদন ঠিক হয়। কারণ ফুয়েল তো আমরা পরে দিব। যে আমার খাবার যদি আপনারা খেয়াল করেন, আমি কি বলি যে আপনার ফ্যাট মেটাবলিজম আসতে হবে কার্বোহাইড্রেট থেকে, কিন্তু কার্বোহাইড্রেট আমরা খাবো, আমি কিন্তু কার্বোহাইড্রেট বাদ দিই নাই। আমার 2টা মেটাবলিজম থাকতে হবে, এটা ন্যাচারাল থেকে আসছে। আমার কার্বোহাইড্রেট মেটাবলিজম থাকতে হবে, কিন্তু ফ্যাট, কিন্তু মেইনলি আমার বডি তৈরি করবে শক্তি ফ্যাট থেকে। আমার ডিপেন্ড করতে ফ্যাট মেটাবলিজমের উপর, হেলথি মেটাবলিজমের উপর, কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর না। ওটা হচ্ছে আনহেলথি মেটাবলিজম, এটা হচ্ছে ইমার্জেন্সির জন্য অনলি। এই জন্য আমার 2টা মেটাবলিজমই লাগবে, ইমার্জেন্সিতেও লাগবে এবং সবসময় কাজের জন্য লাগবে। তো এই ফ্যাট মেটাবলিজমের জন্য এইসব সাপ্লিমেন্ট এবং মাইটোকন্ড্রিয়ার রিপেয়ারের জন্য এইসব সাপ্লিমেন্ট মাস্ট লাগবে। তো আজকে এখানে শেষ করলাম, কারণ মেইন শক্তি, মনে রাখবেন শক্তি। থ্যাংক ইউ ভেরি মাচ।